নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের টেস্ট পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 2 থেকে বাংলার 100 প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 301 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 6-এর একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 সন্ন্যাসী সারা বছর খেতেন। অপশান গয়ে একটি হরিতকি। 1.2 গিরিশ মহাপাত্রের ট্যাঙ্কে পাওয়া গিয়েছিল। অপশান ঘয়ে 1 টাকা ও গন্ডা 6 পয়সা। 1.3 অদল বদল গল্পটি বাংলায় তর্জমা করেছেন। অপশান গয়ে অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। দিগম্বরের জটায় হাসে। অপশান ক্ষয়ে শিশু চাঁদের কর। 1.5 সিন্ধু তীরে কাব্যাংশটিতে কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অপশান ক্ষয়ে পদ্মাবতী। 1.6 গান কোথায় কোথায় ঘুরবে? অপশান ঘয়ে ক ও গ উভয়েই। 1.7 পালকের কলমের ইংরেজি নাম হলো? অপশান গয়ে কুইল। 1.8 বাংলা ভাষা বিজ্ঞান চর্চায় একটি প্রধান বাধা হলো? অপশান গয়ে বাংলা পারিভাষিক শব্দ কম। 1.9 1 পাউন্ড সমান কত টাকা? অপশান ক্ষয়ে 75 টাকা। 1.10 কলমে কায়স্থ নিম্নলিখিত পদটি? অপশান গয়ে করণ কারক। 1.11 ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে বলে? অপশান গয়ে অকারক। 1.12 যে সমাসে সমসমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে? অপশান ক্ষয়ে কর্মধারয় সমাস। 1.13 রাজপথ শব্দটির ব্যাসবাক্য হল? অপশান ঘয়ে পথের রাজা। 1.14 চলন্ত গাড়িতে উঠতে যেও না বাক্যটিতে? অপশান কয়ে সরল বাক্য, বাক্যটি সরল বাক্য। 1.15 সমাপিকা একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে? অপশান ক্ষয়ে সরল বাক্যে। 1.16 ঢাক বাজে, এটি কোন বাচ্যের উদাহরণ? অপশান ক্ষয়ে কর্মকর্তৃবাচ্য। 1.17 দ্বারা দেয়া ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়? অপশান ক্ষয়ে কর্মবাচ্যে। 2 দাগে কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1 সূচিপত্রেও নাম রয়েছে। সূচিপত্রে কি লেখা ছিল? উত্তর আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে। সন্ধ্যাতারা পত্রিকার সূচিপত্রে ছাপার অক্ষরে লেখা ছিল প্রথম দিন শ্রী তপন কুমার রায়। 2.1.2 সে ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ জিনিসটি কি ছিল? উত্তর সুবোধ ঘোষ রচিত বহুরূপী ছোট গল্পে বর্ণিত জগদীশবাবুর বাড়িতে আতিথ্য গ্রহণকারী সন্ন্যাসীর পদধূলিকেই দুর্লভ জিনিস বলে বোঝানো হয়েছে। 2.1.3 অপূর্ব রাজি হইয়াছিল। কোন কথায় অপূর্ব রাজি হয়েছিল? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গল্পে। রামদাসের স্ত্রী অপূর্বকে অনুরোধ করেছিল যে যতদিন অপূর্ব রমা বা বাড়ির কোনো আত্মীয় এসে তার সঙ্গে না থাকে ততদিন অপূর্বকে তার হাতের মিষ্টি খেতে হবে। অপূর্ব এই কথায় রাজি হয়েছিল। 2.1.4 থাকে হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বুদ্ধিটা কী ছিল? উত্তর পান্নালাল প্যাটেলের রচিত অদল বদল গল্পে। কুস্তি লড়তে গিয়ে ইসাবের নতুন জামা ছেড়ে গিয়েছিল। ইসাবের বাবা জানতে পারলে প্রহার ছিল অবধারিত, কিন্তু অমৃত আর ইসাবের জামা যেহেতু একরকম, তাই অমৃত ইসাবের ছিঁড়ে যাওয়া জামা নিজে পরে ইসাবকে তার ভালো জামা পরিয়ে দেওয়ার সিদ্ধান্তে বুদ্ধির পরিচয় ছিল। 2.1.5 চিঠি পকেটেই ছিল। কোন চিঠি? উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ গল্পে বর্ষার সঙ্গে বিরহের সুর মিলিয়ে বাড়ি থেকে বহু দূরে কর্তব্যরত স্টেশন মাস্টার নদের চাঁদ তার স্ত্রীকে 5 পাতার একটি চিঠি লিখেছিল। এখানে সেই চিঠির কথাই বলা হয়েছে। 2.2 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও।
2.2.1 অসুখী একজন কবিতা অনুসরণে কথকের ঘর গৃহস্থালীর পরিচয় দাও। উত্তর, অসুখী একজন কবিতায় কবির স্মৃতি বিজড়িত বাড়িটিতে গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি ও প্রাচীন জলতরঙ্গ যেন এক সাবেকি ইমারতের স্নিগ্ধ পূর্ণতাকে ফুটিয়ে তোলে। 2.2.2 থেকে পায়ে পায়ে হিমানির বাঁধ। পায়ে পায়ে বলতে কবিতায় কি বোঝানো হয়েছে? উত্তর, শঙ্খ ঘোষের রচিত আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতায়। হিমানি অর্থাৎ বরফের বাঁধ, ভঙ্গুর এবং অস্থায়ী। উদ্ধৃতাংশে কবি আশ্রয়হারা, দাঙ্গা বিধ্বস্ত ভারতবাসীর ছিন্নমূল অবস্থাকে বুঝিয়েছেন। 2.2.3 দাগে কৃপণ আলোর অন্তপুরে। আলোর কৃপণতার কারণ কি? উত্তর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত আফ্রিকা কবিতায় সৌর সংসারে সূর্যের আলো অপরিমেয় হয়ে পৃথিবীর উপর পতিত হলেও অরণ্য সংকুল আফ্রিকায় তা প্রবেশ করে না, তাই কবি কৃপণ আলো বলেছেন। 2.2.4 বিধি মোরে না করো নৈরাশ। বক্তা কোন বিষয়ে নিরাশ হতে চান না? উত্তর, সমুদ্র রাজকন্যা পদ্মা তার সখীদের সঙ্গে ভ্রমণে বেরিয়ে সমুদ্র তীরে একটি ভেলা দেখতে পেয়ে সেদিকে যান। বিস্ময়ের সঙ্গে তিনি দেখেন 5 জন কন্যা হতচেতন অবস্থায় মাটিতে পড়ে আছে। পদ্মা তা দেখে অত্যন্ত কাতরা স্নেহশীলা হয়ে ওঠেন। মরমী দয়ার্দ পদ্মা তখন বিধাতার কাছে প্রার্থনা জানান পঞ্চকন্যার প্রাণরক্ষা বিষয়ে তিনি যেন নিরাশ না হন। পদ্মার কথায় বিধি মোরে না করো নৈরাশ। 2.2.5 থাকে আদুর গায়ে বলতে কি বোঝো? উত্তর, জয়ী গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় আদুর কথার অর্থরূপ আবরহীন, অর্থাৎ আদুর গায়ে মানে খালি গায়ে। আর এই আদুর গায়ে থাকা এক ঋষি বালকের অবয়ব বর্ণনা করেছেন কবি। তাই আদুর গায়ে কথাটির মধ্য দিয়ে তিনি ঋষি বালকের অপাবৃদ্ধ প্রতিমূর্তিটিকে বোঝাতে চেয়েছেন। 2.3 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 সেটা অবশ্য ইচ্ছাকৃত নয়। কোনটা ইচ্ছাকৃত নয়? উত্তর, কবি শ্রীকান্তের লেখা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে ভিড়ের ট্রামে বাসে যাতায়াতের ফলে কোনো কোনো মহিলা চুলে কলম ধারণ করেন, এই বিষয়ে উক্তিটি করা হয়েছে। 2.3.2 এক সময় বলা হতো, কি বলা হতো? উত্তর, কবি শ্রীকান্ত 2.3.3 অরণ্যে রোদন শব্দটির ব্যঞ্জনাগত অর্থ কি? উত্তর, অরণ্যে রোদন বাগধারাটি ব্যঞ্জনার্থ হল অনর্থক বা নিষ্ফল প্রচেষ্টা অথবা বৃথা চেষ্টা। 2.3.4 বাংলায় বিজ্ঞান শেখা তাদের সংস্কারের বিরোধী নয়। কাদের পক্ষে এই শিক্ষা সংস্কার বিরোধী নয়? উত্তর, রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ অবলম্বনে বাংলা পরিভাষা আয়ত্ত করে বাংলায় বিজ্ঞান শেখায় বিষয় ইংরেজি না জানা পাঠকদের কাছে সংস্কারের বিরোধী নয় বলে মনে করা হয়েছে। 2.4 দাগে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 প্রযোজ্য কর্তার একটি উদাহরণ দাও। উত্তর, মা মেয়েকে চাঁদ দেখান। 2.4.2 কারক ও অকারকের প্রধান পার্থক্যটি কি? উত্তর, কারক ও অকারকের প্রধান পার্থক্য দেখে নাও, আমি বলছি না, তোমরা দেখে নাও। 2.4.3 ব্যাস বাক্য সমাস নির্ণয় করো। মন মাঝি। উত্তর, মন মাঝি পদটির ব্যাস বাক্য হলো মনই হলো মাঝি যার। মন মাঝি পদটির সমাস হলো বহুব্রীহি সমাস। 2.4.4 সমাস ও সন্ধি দুটি পার্থক্য নির্দেশ করো। পার্থক্যটি লক্ষ্য করো, আমি বলছি না, তোমরা দেখে নাও। 2.4.5 উদ্দেশ্যের সম্প্রসারক বলতে কি বোঝো? উত্তর, কোনো বাক্যে কর্তা বা উদ্দেশ্য কি তার আরও স্পষ্ট করে যে শব্দ বা শব্দগুচ্ছ তাকে উদ্দেশ্যের সম্প্রসারক বলে। 2.4.6 তাদের নতুন করে শিখতে হচ্ছে প্রশ্নবোধক বাক্যে পরিণত করো। উত্তর, তাদের কি নতুন করে শিখতে হচ্ছে? 2.4.7 আলোচ্য বাক্যটি থেকে বিশেষ্য খণ্ড এবং ক্রিয়াখণ্ড চিহ্নিত করো, তারপর ছুটি ফুরলে মেশো গল্পটি নিয়ে চলে গেলেন। উত্তর, তারপর ছুটি ফুরলে মেশো গল্পটি নিয়ে চলে গেলেন। এখানে বিশেষ্য খণ্ডগুলি হলো ছুটি, মেশো গল্পটি, এবং ক্রিয়াখণ্ডগুলি হলো ফুরলে নিয়ে চলে গেলেন। 2.4.8 বধূরা প্রদীপ তুলে ধরো, কর্মবাচ্যে রূপান্তর করো, বধূদের দ্বারা প্রদীপ তুলে ধরা হোক। 2.4.9
একটি অকর্মক ক্রিয়ার ভাববাচ্যের উদাহরণ দাও। উত্তর, সবাই একদিন মরবে। এটি অকর্মক ক্রিয়ার ভাববাচ্যের একটি উদাহরণ। 2.4.10 সিঁড়ি থেকে নামা হলো, বাক্যটিতে কর্তৃবাচ্যে রূপান্তর করো। উত্তর, আমি সিঁড়ি থেকে নামছি বা সে সিঁড়ি থেকে নামছে। 3 দাগে প্রসঙ্গ নির্দেশ ও কম বেশি 60 শব্দে উত্তর দাও। 3.1 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3.1 বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। বক্তাকে তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.1.2 মানুষ কি তাকে রেহাই দিবে? কার সম্পর্কে এই উক্তি? কেন এই উক্তি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.2 থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3.2.1 ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। সে কে? ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.2.2 আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি। কে এগিয়ে আসেন? হাজার হাতে পায়ে এগিয়ে আসা বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তরটি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, কে এগিয়ে আসে। এরপরে আবার তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.1 সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ। কোন দিনটির কথা বলা হয়েছে? দিনটি সম্পর্কে এই উচ্ছ্বাসের কারণ লেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4.2 খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবন এর বেশি কি আশা করতে পারে? এই উক্তির প্রেক্ষিতে বহুরূপী হরিদার চরিত্র বিশ্লেষণ করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 আয় আরো হাতে হাতে রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। হাতে হাতে রেখে কথাটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? কবি কেন আরো বেঁধে বেঁধে থাকার কথা বলেছেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5.2 সভ্যের বর্বর লোভ। কাদের তথাকথিত সভ্য বলা হয়েছে? তাদের বর্বর লোভের যে পরিচয় আফ্রিকা কবিতায় রয়েছে তা আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো। ছয় দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা প্রবন্ধ অনুসরণে ঘটনাটি বিবৃত করো। উত্তরটি দেখো। ছয় 6.2 আমাদের অলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথা কি? বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে এই ত্রিবিধ কথার প্রসঙ্গ এসেছে কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7.1 আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। কে কার উদ্দেশ্যে এই উক্তি করেছেন? প্রসঙ্গ উল্লেখ করে বক্তার এরূপ মন্তব্যের কারণ ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 7.2 মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। উদ্ধৃতিটির আলোকে ঘসেটি বেগমের চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো।
উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 8 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 8 কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 8.2 সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে উক্তিটি কার উদ্ধৃত অংশটি তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তরটি লক্ষ্য করো। আর 3 ক্ষিতীশের একটা হাত তোলা চোয়াল শক্ত, ক্ষিতীশ সিংহের এই রকম প্রতিক্রিয়ার কারণ কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 9 দাগে চলিত বাংলায় অনুবাদ করো। গুড বুকস আর storehouses of knowledge and wisdom. Anyone who has the key can enter this storehouse and helps himself. What is the key? Simply the ability to read. He who can read store his mind with the great thoughts of the great thinkers of the world. The man who never opens a book has an empty mind. উত্তরটি দেখো, ভালো বই হলো জ্ঞান ও প্রজ্ঞার ভাণ্ডার। যার কাছে এই ভাণ্ডারে প্রবেশ করার চাবি আছে, সেই ঢুকতে পারে এবং নিজের প্রয়োজন মেটাতে পারে। চাবিটা কি? সে পড়ার ক্ষমতা। যে পড়তে পারে সে পৃথিবীর শ্রেষ্ঠ চিন্তাবিদদের মহৎ ভাবনায় তার মনকে পরিপূর্ণ করে তোলে। যে মানুষ কখনোই বই খোলে না তার মন শূন্য থেকে যায়।